আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে স্বরূপনগর ধোকরা প্রাথমিক বিদ্যালয় চত্বরে। উপস্থিত স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অংশুয়া মণ্ডল সহ অন্যরা। কি বললেন তিনি শোনাবো আপনাদের। এখন শুনুন বিস্তারিত। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ইতিমধ্যে একাধিক জনমুখী প্রকল্প বাস্তবিত হচ্ছে। এবার 2026 সালের বিধানসভার আগে মানবিক মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত সামাজিক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজের নিম্ন স্তরের সর্বসাধারণ মানুষের সামাজিকগত উন্নয়নের স্বার্থে এবার চালু হলো আমাদের পাড়া আমাদের সমাধান। 2রা আগস্ট থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। আজ 4ঠা আগস্ট তার দ্বিতীয় দিন। আজ সকাল 11টা নাগাদ স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েত এলাকার ধোকরা প্রাথমিক বিদ্যালয় চত্বরে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই সময় উপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অংশুয়া মণ্ডল সহ প্রধান বর্ণালী সরকার, শিক্ষা কর্মদক্ষ ব্রজগোপাল বিশ্বাস, জয়েন্ট বিডিও ওম প্রকাশ গুপ্ত সহ 3টি বুথের একাধিক সর্বসাধারণ বাসিন্দারা ছিলেন। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মদক্ষ মল্লিকা গোস্বামী, কবিতা হালদার সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পর্যায়ে অঞ্চল সভাপতি রমন গোস্বামী, ব্লক সভাপতি কিঙ্কর মণ্ডল সহ একাধিক বিশিষ্টজনেরা। এই কর্মসূচিতে উপস্থিত হয়ে কী বললেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অংশুয়া মণ্ডল শোনাবো আপনাদের। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পটি উনি চালু করেছেন যাতে সাধারণ মানুষের মধ্যে দিয়ে তাদের সমস্যাগুলো জানতে পারে এবং তাদের সমস্যার সমাধান করতে পারে। সেই জন্য এই প্রকল্পটা চালু করেছেন। এখানে আমাদের ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আছেন, শিক্ষা কর্মদক্ষ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, এই স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী সরকার এবং ব্লকের আধিকারিকরা আছেন। ওনারা এসছেন আপনাদের কাছে। আপনারা আপনাদের সমস্যা পাড়ায় ছোটো ছোটো যে সমস্যাগুলো আছে সেইগুলো আগে দেখবেন। সেই সমস্যাগুলো ওনাদের কাছে জানাবেন। যেমন যদি কোনো ড্রেনের সমস্যা হয় বা ড্রেন করা হয়ে গেছে তার উপরে কভার দিতে হবে, এরকম সমস্যা থাকে। আপনার সবার আগে প্রাইমারি স্কুল আর হাইস্কুল সেন্টার যদি কোনো সমস্যা থাকে সেটা আপনারা এই নামটা দেবেন। জানালা খারাপ বা ছাদের জল পড়ছে বা রান্না করার শেড এরকম ধরনের যদি কিছু সমস্যা থাকে, আপনাদের পাড়ায় যদি পানীয় জলের সমস্যা থাকে, যদি না থাকে সেটাও আপনারা নাম দিতে পারবেন। এরকম ধরনের ছোটো ছোটো স্কিম বা আপনাদের পাড়ায় দেখা যাচ্ছে রাস্তায় যাওয়ার সময় অন্ধকার থাকে, আপনারা চলাফেরা করতে আপনাদের অসুবিধা হয়, আপনারা সেখানে জল লাইট করতে পারেন। এরকম ধরনের বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রকল্প দিয়ে আপনারা আপনাদের পাড়াকে সাজিয়ে দেবেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য যে সাধারণ মানুষ যেন সুস্থভাবে বাঁচে বা তাদের পাড়ার জন্য কোনো অসুবিধা না হয়। এটা প্রথমেই বললাম প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত, আইসিডিএস নিজস্ব ভবন সংক্রান্ত, বৈদ্যুতিক সংক্রান্ত, পুকুর ও জলাশয়ে দেখা যাচ্ছে পাড়াটা অনেক বড়, কোনো পুকুরে আপনারা যেটা শান্ত পাকা কি বলে ওটা সিঁড়ি, পাকা সিঁড়ি, ওটাও আপনারা করতে পারবেন। জল নিকাশি সংক্রান্ত আপনারা আপনাদের প্রাইমারি স্কুল বা আইসিডিএসে মারা যায় সেখানে যদি বসার কোনো জায়গা না থাকে সেখানে একটা শেড আপনারা করতে পারবেন। গ্রামীণ রাস্তায় ছোটো ছোটো রাস্তা দরকার, কারণ দেখুন আপনারা এমনভাবে করবেন যেন 10 লাখ টাকার মধ্যে কাজগুলো কমপ্লিট করা যায়। কারণ আমাদের প্রতিটি আপনারা জানেন 10 লক্ষ টাকা বরাদ্দ করা আছে। 10 লক্ষ টাকার বেশি স্কিম এমন একটা বড় স্কিম এটা 10 লাখ টাকা বেশি।
সামনে আসো, সামনে আসো, তোমার সামনে আসো। সংরক্ষিত করেছে। আজ আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির দ্বিতীয় দিন স্বরূপনগরের দুটো ক্যাম্পে আজকে এটা অনুষ্ঠিত হচ্ছে। 6টা বুথের মানুষদেরকে সাথে নিয়ে ব্লক আধিকারিক সহ আপনারা এসছেন। এর সফলতা নিয়ে কি বলবেন আপনি? সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ অশেষ ধন্যবাদ যে এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি নিয়ে আসার জন্য। কারণ তিনি সর্বপ্রথম চিন্তাভাবনা করেছেন যে বুথ লেভেলের যারা থাকেন সর্বনিম্নে এসে তিনি তাদের কথা মাথায় রেখেছেন যে তাদের পাড়ায় অনেক রকম সমস্যা হতে পারে, সেই সমস্যার কথা ওনারাও সাধারণ মানে ওপর লেভেলে বা ওপর কর্তৃপক্ষকে জানাতে পারেন না, সেই সুযোগ সবসময় হয়ে ওঠে না। এই কথা মাথায় রেখেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি নিয়ে এসেছেন। তাই এই প্রকল্পটি যথাযথভাবে আপনার যাতে মানে সম্মান পায় সফল হয় সেই চেষ্টায় আমরা সকল ব্লক নেতৃত্ব বা ব্লকের যারা আধিকারিক আছেন সেইভাবে তারা পরিচালনা করছে। আশা করছি কোনো অসুবিধা হবে না। এই প্রকল্পের উপর দাঁড়িয়ে কতটা মানে সাড়া পাচ্ছেন আপনারা? মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি, কারণ মোটামুটি তো এসে দেখছি সাধারণ মানুষরা এসে তাদের নিজস্ব মতামত এখানে প্রকাশ করছে আর সেইগুলোই লিপিবদ্ধ করা হচ্ছে। আপনার নাম পরিচয় বলুন। অনুসভা মণ্ডল, সভাপতি, স্বরূপনগর পঞ্চায়েত সমিতি। ধন্যবাদ আপনাকে।